গণতন্ত্রকে ধ্বংস করে ক্ষমতায় টিকে থেকে মানুষের মাথায় এবং পিঠে যারা লাঠি চালিয়ে ক্ষমতার ভোগ তারা নেন, তারা শেষ পর্যন্ত কিন্তু জনগণের হুঁশের সামনে টিকে থাকতে পারেন না। তাই আপনাদের কাছে যেটা বলবো, ওরা তো বলছে যে তারা 40 বছর 45 বছর সরকার চালাবে, দিল্লিতেও চালাবে, ত্রিপুরাতেও চালাবে, স্বপ্ন দেখুন। তাই যদি চালান তাহলে একটা শহীদ দিবস করছি, যাকে খুন করলেন আপনারা, এখানে যারা আসলেন এই কমরেডের প্রতি শ্রদ্ধা জানাবার জন্যে, তাদের তাড়াবার জন্যে, ভীত সন্ত্রস্ত করবার জন্য হুমকি দিলেন, এলাকা ছাড়ার হুমকি দিলেন। এটা কি আপনাদের শক্তির লক্ষণ? এটা আপনাদের দুর্বলতার লক্ষণ। যাদের হাতে বাদল শীল খুন হয়েছে, আমি যারা খুন করলেন তাদের তো বিচার হচ্ছে, বিচার হবে, আমরা বিশ্বাস করি কোর্টে নিশ্চয়ই সঠিক বিচার হবে, প্রকৃত অপরাধীরা নিশ্চয়ই শাস্তি পাবে। কিন্তু যেটা আমি বলতে চাই, যারা এই খুনের কাজে সরাসরি যুক্ত হয়েছে তাদের মধ্যে একটা অংশ আমি নিশ্চিত তারা জেনে বুঝে এই কাণ্ড করেননি, তাদেরকে ব্যবহার করেছে তাদের নেতৃত্ব, এই অল্প ছোট্ট একটা অংশ তাদের স্বার্থ রক্ষা করার জন্য তারাও নিশ্চয়ই এখন উপলব্ধি করতে শুরু করেছে। তাই বিজেপি যারা করেন, আরএসএস যারা করেন, তীব্রমথা যারা করেন, তাদের সাধারণ সমর্থক যারা, তারা আমাদের শত্রু না। তাদের নেতৃত্বকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে তাদের সঙ্গে যারা ভুলভাবে এখনো চলছেন, তাদের কাছে আবেদন করে তাদেরকে ভুল থেকে শিক্ষা দিয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা যে লড়াই সংগ্রামটা করছি, যে সংগ্রামে তাদের সমস্যার সমাধানের কথা আছে। কারণ এই যে 7 বছর যাবৎ এদের পক্ষে দাঁড়িয়ে এই দুর্বৃত্তপনা করছেন, আপনারা ভোটের সময় কয়েকশো টাকা ছাড়া আর এরকম খুন খারাপির কর্মসূচি কার্যকরী করতে গিয়ে কিছু টাকা ছাড়া সারা বছর আপনাদের খবর কিন্তু এই বিজেপি, আরএসএস, তীব্রমথার নেতৃত্ব তারা কিন্তু নেওয়ার চেষ্টা করে না।